চলো আজকে থাইল্যান্ডের মিউজিয়ামে ঘুরে আসি। হাই, আমি প্রিয়া, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। ডে টু এটা পার্ট 2। আগের ভিডিও তো শেয়ার করেছি, আজকে সেকেন্ড পার্টটা শেয়ার করছি। সবার আগে শুরু করেছিলাম ঝংকার দিয়ে। ঝংকারের লাইটিং, প্যান্ডেল সমস্ত কিছু ভীষণ ভীষণ সুন্দর হয়েছিল। আর ভিড়টা দেখে বুঝতেই পারছো, মানে মানুষ কত ভালোবাসে এই কার্তিক লড়াইকে। তো এই পুতুলগুলোও ভীষণ সুন্দর ছিল। রাস্তার ধারে কিন্তু আর পুতুল খেলার বয়স নেই, তাই আর কিনিনি। আর এই লাইটিং, ভিড় ঠেলে তারপরেও ঠিক সেই লাইনেই পড়তে হয়েছিল। লাইনে দাঁড়িয়ে একটু পাঁপড় খেয়েছিলাম। ঝংকারের প্রতি বছরই লাইটিং, প্যান্ডেলের একটু নতুনত্ব থাকেই। এবারে ছিল এই পাখাগুলো। হয়তো মানুষের গরম করছে ভেবেছে ঝংকার, তার জন্য আগেই পাখা লাগিয়ে দিয়েছে, বাট ওভারঅল ভীষণ সুন্দর লাগছিল। তার সঙ্গে এই রোজগুলো জাস্ট কোনো কথা হবে না। আমি তো ফার্স্ট এগুলো দেখেই নি, ভাই আমাকে দেখালো। আর এইটা ঠিক আগের বছরেও করেছিল, এই বছরেও সেম। দেন সবকিছু ওভারঅল কমপ্লিট করে লাইন শেষে লাস্টে মোট কথা প্যান্ডেলের অর্থাৎ থাইল্যান্ডে পৌঁছতে পেরেছি। এই থাইল্যান্ডের মিউজিয়ামে পৌঁছানোর জন্য 7 সমুদ্র 13 নদী সমস্ত কিছু পার করে বহু মানুষের ভিড় ঠেলে তারপরেই পৌঁছেছিলাম। আচ্ছা, তোমাদের কারো যদি আমার এই ব্যাগটা ভালো লাগে তাহলে কমেন্টে লিখো, লিঙ্ক আমি তোমাদের ডিএমএ সেন্ড করে দেবো। ব্যাগটা কিন্তু ভীষণ অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে। আর থাইল্যান্ডের মিউজিয়ামের ভিতরে ছিল থালা, বাটি, চামচ। হ্যাঁ, থালা, বাটি, চামচ দিয়ে ভিতরে ডেকোরেশনটা করা হয়েছিল। ওভারঅল ভালোই লাগছিল দেখতে, এত সুন্দর অ্যাস্থেটিক। তারপরে নৃত্য দেখতে দেখতে কাটোয়ার ঐতিহ্যবাহী থাকা, যেটা ঝংকার তাছাড়া আর এক জায়গাতেই হয়, দেখে দেন পাখার হাওয়া খেতে খেতে পৌঁছে গেছিলাম কোয়ালিটির রেস্টুরেন্টে এগ চিকেন রোল খাওয়ার জন্য। কোয়ালিটির এগ চিকেন রোল কিন্তু আমার ভীষণ ভালো লাগে। কারা কারা খেয়েছো কিন্তু জানিও আমাকে কমেন্ট, আর তোমাদেরও কেমন লেগেছে জানিও। আর দেন এগ রোল খেয়ে তারপরে গিয়েছিলাম দেশবন্ধু ক্লাবে আমার বান্ধবীর সাথে দেখা করতে। দেশবন্ধু ক্লাবের বাজেট যে এখন কম সেটা দেখেই বোঝা যায়। আর এই যে আমার বান্ধবীর বাড়ি, আর তার সাথে সবার আগে দেখে নাও কার্তিক ঠাকুরকে, তারপরে দেখাচ্ছে আমার বান্ধবীকে। কেউ জাজ করো না, আমার বান্ধবী কিন্তু ভীষণ ভালো। কেমন লাগলো আমার বান্ধবীকে তোমরা জানিও। দেন বান্ধবীর সাথে দেখা করে তারপরে যাচ্ছিলাম নেক্সট ক্লাবে। আর এই প্যান্ডেলটা যেহেতু আমি রাশে দেখে নিয়েছি, তাই আর লাইন দিয়ে ভিতরে ঢুকেনি। আর এখানে একটু প্রোগ্রাম হচ্ছিল, দাঁড়িয়ে দেখলাম ওই 5 মিনিট আর কি। এই জায়গায় আমার একটু ঢং করতে ইচ্ছা করছিল, আর কিছু না। দেন হসপিটালের প্যান্ডেলটা দেখে তারপরে নেক্সট প্যান্ডেলে যাচ্ছিলাম। কিন্তু এইখানে এত কিউটেস্ট প্যান্ডেলটা দেখবো বলে ভাবলাম ভালো করে, কিন্তু ফাঁকায় রাস্তায় জ্যাম লাগিয়ে দিয়ে এরা রেখে দিল। যাই হোক, এরপর গিয়েছিলাম বিদ্যাসাগর পল্লী। বিদ্যাসাগর পল্লীর এবছরের থিম ছিল ঝুড়ি দিয়ে প্যান্ডেল। আর এখানে ওই দিন থেকেই প্রোগ্রাম হচ্ছিল। ঝুড়ি দিয়ে প্যান্ডেলের থিমটা ভীষণ ভালো লাগলো, দারুণ সুন্দর লাগছিল দেখতে। আর বোঝাই যাচ্ছিল না যেটা ঝুড়ি দূর থেকে। আর এই প্যান্ডেলে আমার বেস্ট পার্ট লাগে কোনো রকম লাইন থাকে না বলে। নিজের মতো আসো, দেখো, বেরিয়ে যাও, ছবি তোলো, কেউ তোমাকে ধরার নেই, দাঁড় করানোর নেই, লাইন দেওয়ার নেই। বেস্ট বেস্ট। ওখান থেকে বেরিয়ে খেয়েছিলাম লস্যি। আমার বেশ ভালোই লাগে এই জায়গাটাতে। আগের বছরও লস্যি খেয়েছিলাম, তো এই বছরও খেলাম। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। এরকম ভিডিও দেখতে চাইলে চ্যানেলটাকে ফলো অথবা ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে দিও। দেখাবো অন্য কোনো ভিডিওতে। ওকে, চলো, বাই।